লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো রেল কর্মীরা কর্মবিরতি শুরু করেছে। টিকিট কাউন্টার বন্ধ রয়েছে, ট্রেন চলছে এমআরটি পাসের যাত্রীদের নিয়ে। আরও জানাতে শাহবাগ স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণ কি, সার্বিক পরিস্থিতি জানান। গতকাল আমরা জানতে পেরেছি যে মেট্রো রেলের যারা স্টাফ রয়েছে তাদের সাথে যে এমআরটি পুলিশ রয়েছে তাদের সাথে একটি মারামারির ঘটনা ঘটে এবং অভিযোগ আছে যে মেট্রো রেলের যারা কর্মকর্তা সদস্য রয়েছে তাদের 4 জনকে আসলে পুলিশ মেরে আহত করেছে। তো এমন অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু মেট্রো রেলের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেট্রো রেল চালুর পরে বিনা টিকিটে যাত্রীরা ভ্রমণ করছেন। যাদের কাছে এমআরটি পাস রয়েছে তারা আসলে ভ্রমণ করার কথা থাকলেও যাদের কাছে পাস নেই তারা স্টেশনে এসে কিন্তু কোনো ধরনের চেকিং ছাড়াই ঢুকে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন যে দিক দিয়ে ইচ্ছা হচ্ছে সেদিক দিয়ে ঢুকতে পারছে এবং মানে একই সাথে বেরো হতে পারছে। আসলে তাদের এখানে টিকিট দেখা বা নজরদারি করার জন্য কেউ নেই, যে যার মতো আসলে আসছেন স্টেশনে এবং তারা এই যে আমি একজনকে দেখাতে চাই যে সে কিন্তু আসলো এবং সোজা তাদের এই গেট দিয়ে কিন্তু ঢুকে গেল কোনো ধরনের টিকিট ছাড়া। এই গেটটা কিন্তু সাধারণত বন্ধ থাকে, এখানে কিন্তু আপনি যখন আপনার টিকিটটি দিবেন তারপরে কিন্তু এই গেটটি আসলে চালু হওয়ার কথা। তবে সব কিছু বন্ধ থাকার কারণে আজকে মেট্রো রেলে বিনা টিকিটেই আসলে এক প্রকার ভ্রমণ করা যাচ্ছে। আর যদিও মেট্রো রেল পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাদের কাছে শুধুমাত্র এমআরটি পাস রয়েছে তারাই ভ্রমণ করতে পারবে, কিন্তু আমরা আসলে এখানে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শাহবাগ স্টেশন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেখেন আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে যার মতো একই যেটি বলছিলাম সবাই তাদের নিজেদের মতো আসলে পুলিশ সদস্যরাও দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের টিকিট ছাড়াই কিন্তু তারা এই মেট্রো রেলের ভেতরে প্রবেশ করছেন এবং তারা কিন্তু এবং তাদের যে গন্তব্যের স্থান আর সেখানে তাদের অনেকেই কিন্তু আসলে এই টিকিট না থাকার সুযোগে, টিকিট ব্যবহার না করার সুযোগে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আসলে তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে আসলে সামনের যে গন্তব্য সেগুলোতেও কিন্তু তারা যাচ্ছেন, আসলে কোনো প্রকার নজরদারি নেই। তো গতকালের ঘটনাটি প্রেক্ষিতে কিন্তু মেট্রো রেলের যারা স্টাফ রয়েছে তারা কয়েকটি দাবি জানিয়েছে। আর তাদের দাবির মধ্যে কয়েকটি ছিল যে এসআই সাব ইন্সপেক্টর আসলে এই ঘটনার জন্য দায়ী তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আসলে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া তাদের দাবি রয়েছে যে মেট্রো রেলের নিরাপত্তার জন্য আসলে এমআরটি পুলিশকে নয়, মেট্রো রেলের নিজস্ব একটি বাহিনী তৈরি করতে হবে, যেই বাহিনীকে আসলে দক্ষ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আসলে মেট্রো রেলের নিরাপত্তায় নিয়োজিত করতে হবে। এছাড়া আরো আরেকটি দাবি রয়েছে যে গতকালের যে ঘটনা সেখানে 4 জন কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে এবং তাদেরকে যে সুচিকিৎসা সেটি ব্যবস্থা করতে হবে এবং তাদের চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করতে হবে, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছে। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আজকে প্রত্যেকটি স্টেশনে কর্মবিরতি চলছে, সুতরাং এখানে যাত্রীরা কিন্তু যে যার মতো আসলে টিকিট ছাড়াই বিনা টিকিট এক প্রকার ভ্রমণ করছেন। তবে আরেকটি কথা জানিয়ে দিতে চাই যে যেহেতু সব স্টেশনের দরজা খোলা নেই, কয়েকটি গেটই আসলে খোলা রয়েছে। দেখা গেছে যে ভেতরে ঢোকার গেটটি বন্ধ এবং বের হয়ে যাওয়ার গেটটি খোলা। তো এইভাবে যে যেখান দিয়ে আসলে পারছেন আসলে মেট্রো রেলে আসছেন এবং উপরে যে চিত্র সেটি হয়তো দেখাতে পারলেও ভালো হতো। উপরে আরও অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি, প্রতিটি স্টেশনেই অনেক ভিড় আসলে এবং সবাই আসলে বিনা টিকিটে এক প্রকার ভ্রমণ করছে। তো আমার কাছে এই ছিল শাহবাগ মেট্রো স্টেশন থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।